বাংলাদেশকে ফাঁদে ফেলতে নিত্য নতুন পরিকল্পনা করছে মোদি সরকার। কখনো ভিসা বন্ধ, কখনো আবার ধর্মকে হাতিয়ার বানিয়ে সৃষ্টি করছে বিশৃঙ্খলা। সেই সাথে আছে বিশ্ব দরবারে বাংলাদেশকে ভিলেন বানানোর অপচেষ্টা। তবে মোদির সব চেষ্টায় বিফলে যাচ্ছে মাস্টারমাইন্ড ডক্টর ইউনূসের কাছে। একদিকে ভারত যখন ব্যস্ত বাংলাদেশকে পিছিয়ে দিতে, ঠিক সেই মুহূর্তে সৌদি আরবের তেল কারখানা তৈরি হচ্ছে বাংলাদেশে। তেলকে বলা হয় রাজনীতির ময়দানে অন্যতম হাতিয়ার, যে হাতিয়ার দিয়ে চোখের পলকে বদলে যায় পাশার দান। যেমন আরবের হাতে থাকা বিশাল তেলের খনির কারণে আজ বিশ্বজুড়ে তাদের রয়েছে দাপট। এমনকি আমেরিকাও চায় আরব দেশগুলোকে পাশে রাখতে। মরুভূমিতে সেই তেলের উপর ভর করেই আজ পরাশক্তিতে পরিণত হয়েছে। তবে শুধু মরুর দেশ নয়, এবার ভাগ্য বদলে যাবে বাংলাদেশেরও। ভৌগোলিকভাবে নদী ও সমুদ্র বাংলাদেশের জন্য আশীর্বাদ প্রমাণিত হয়েছে বহুবার। যদিও অদক্ষতার কারণে এতদিন পিছিয়ে ছিল বাংলাদেশ, অবশেষে নতুন সরকারের সাথে নতুন করে নজরে এসেছে দেশের এই মহামূল্যবান সম্পদ। দেশের দুইটি বৃহত্তম সমুদ্র বন্দর পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ঘিরে চলছে নানা বাণিজ্যিক পরিকল্পনা। দেশের এই দুটি বন্দরকে ঘিরে প্রতি বছর আমদানি ও রপ্তানির হার বৃদ্ধি পাচ্ছে 12% হারে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলো থেকে দক্ষিণ এশিয়াতে রপ্তানির জন্য এই বন্দর দুটি যে বিশাল গুরুত্বপূর্ণ তা আজ জানতে অবশিষ্ট নেই কারো। তাই তো এই দুই সমুদ্র বন্দর কেন্দ্রিক বিনিয়োগ ও বাণিজ্য পরিচালনায় বিশেষ আগ্রহ চায়না, আমেরিকা, সৌদি, পাকিস্তান সহ অসংখ্য দেশে। দক্ষিণ এশিয়াতে নিজেদের পণ্য রপ্তানি বৃদ্ধি করতে বাংলাদেশকে মধ্যস্থতাকারী হিসেবে দেখছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো, যেখান থেকে আফগানিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নিজেদের পণ্য রপ্তানিতে সহজলভ্য ও সাশ্রয়ী পথ এটি। এখানে বন্দর ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধায় বেশি লাভ হতে পারে দেশগুলোর। বিশ্বে এক দেশ থেকে অন্য দেশগুলোতে পণ্য আমদানি রপ্তানিতে পানিপথ সবচাইতে লাভজনক। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গভীর পানিপথ ব্যবস্থা উন্নত না হওয়ায় অনেকটাই বাংলাদেশ নির্ভরতা বৃদ্ধি পেতে পারে। তাই এই সমুদ্র বন্দর কেন্দ্রে অনেক দেশ ও বাণিজ্য কোম্পানিগুলোর ফ্যাক্টরি ও দপ্তর গড়ে ওঠার সম্ভাবনা অনেক। সৌদি আরবের অর্থনীতি অনেকটাই তেলের উপর নির্ভরশীল। বিশ্বে বিভিন্ন দেশে তেল রপ্তানিতে এগিয়ে আছে তারা। তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নিজেদের তেলের রপ্তানি বৃদ্ধি করতে বাংলাদেশের সমুদ্র বন্দর বেশ কার্যকরী হতে পারে। যে কারণে বাংলাদেশের সমুদ্র বন্দর কেন্দ্রিক বিনিয়োগ ও তেল রপ্তানি ও ম্যানুফ্যাকচারিং এ বেশি আগ্রহী সৌদি সরকার। চলতি বছর জানুয়ারিতে বাংলাদেশ সফরে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইল বাংলাদেশের সাথে সৌদি আরবের অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করেছেন। সেখানে তিনি বাংলাদেশ জনশক্তি রপ্তানিকে সম্মান করেন এবং জনশক্তির পাশাপাশি অন্য খাতেও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কে আশ্বাস দিয়েছেন। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের একটি বৃহৎ অংশ নিয়ন্ত্রণ করে সৌদি আরব। তাদের জ্বালানি উৎপাদনের উপর নির্ভর করে বিশ্ব জ্বালানির মূল্য। তাই উৎপাদন বৃদ্ধি ও দক্ষিণ এশিয়াতে জ্বালানির সরবরাহ বা রপ্তানি বৃদ্ধিতে বাংলাদেশের তেল রিফাইন কারখানা স্থাপনের দিকে ইঙ্গিত করেন। তবে এই উদ্যোগ নতুন নয়। 2016 থেকে 18 সালের মধ্যে সৌদি আরব একাধিকবার বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে সময় সরকার আগ্রহ দেখায়নি। সেই অবহেলার কারণে হাতছাড়া হয় আরামকো, এমনকি স্যামসাং এর মতো কোম্পানির বিশাল বিনিয়োগ। বর্তমানে অন্তর্বর্তী সরকার নতুন করে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সক্রিয়। ফলে চট্টগ্রাম জেদ্দা সামুদ্রিক রুট চালু করে বাংলাদেশে একটি আধুনিক তেল রিফাইনারি স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে দেশের জন্য আসবে নতুন কর্মসংস্থান, বাণিজ্যিক সুবিধা এবং জ্বালানি খাতে স্বস্তি। এই প্রকল্পের ফলে বাংলাদেশ যেমন লাভবান হবে একটি মধ্যস্থতাকারী ও রপ্তানিকারক দেশ হিসেবে, তেমনি দক্ষিণ এশিয়ায় জ্বালানি বাজারেও প্রভাবশালী অবস্থান তৈরি করতে পারবে। বিশ্ব জ্বালানি মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, যার কেন্দ্রবিন্দুতে এবার বাংলাদেশ।